প্রিয় ফলোয়ার ভাই বন্ধুরা, আমার দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের শিষ্য আছি, তাদের সাথে আমার এই মায়ের কেসটি শেয়ার করতে চাই। মানে আমাদের মূল উদ্দেশ্যই হলো, কালকের অনেকগুলো ভিডিও ছিল, একটাও দেইনি। আজকে আমার মা এসেছে তাই ভিডিওটি নিলাম, ওর কমপ্লেনগুলি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের মায়ের যদি এভাবে সমস্যা থেকে থাকে, যে হেড পেন, রাইট সাইড কাপ থাকে প্রায়, সিসিভি সর্দি কাশি প্রায় লাগে, এরপর আবার হট পেশেন্ট, আবার গরম বেশি, এরপরে হলো আলো কোথায় গেল, এই যে গরম বেশি, এরপর মাইন্ড হট, ডিজিয়ার হইলো মিট ফিস্ট, সল্ট চড়া, আইসক্রিম পছন্দ করে, হট ফুড পছন্দ করে, অ্যাগ্রাভেশন হইলো ভেজিটেবলস, চেস্ট ন্যারো, গ্ল্যান্ড বৃদ্ধি, অনেক দিন যাবৎ বাম পাশে আবার একটা গ্ল্যান্ড বৃদ্ধি। এরপর হলো পাঁচ হিস্টোরি অ্যাজমায়ের, আবার এর বংশের মায়ের ইউরিন অ্যাবসেস, বাত ব্যথা আছে, অ্যাজমা আছে বংশগত, নানির মায়ের ওর, আর এই ছেলেরও এই মেয়েরও তো পাঁচ হিস্টোরি অ্যাজমা ছিল, বুকের খাঁচা ওটা নামা করতো, হাঁপানির মতো, মানে শ্বাস নিতে পারতো না। এরপরে লেগ বার্নিং সেন্সেশন, পা মানে ঠান্ডা পানি লাগালে ভালো লাগে, গরম হয়ে যায়, লিউকোরিয়া আছে অ্যান্ড ইচিং, ও বুট হয়ে ঘুমায় বাবু। এরপরে অ্যাপেটাইট ক্ষুধা মিডিয়াম, থাস পিপাসা আছে, স্টুল অনিয়মিত হয়, কনস্টিপেটেড। এরপরে গ্যাস্ট্রিজিয়ান পেইন হয়, এই বয়সী বাচ্চার গ্যাসের সমস্যা, কারণ এটা আপনারা শুরু থেকে শিশু থেকেই, যখন শিশু অজ্ঞ দেখান তখন উনি যে গ্যাসের ড্রপ দিয়ে দেয় মাথায় ঢুকেই আপনাদের মজগে, ওই থেকে আর গ্যাসের ওই ওই ধান্দা, ওই মানে সেন্সেশন আর আপনাদের দেহ থেকে যায় না। মূলত ওষুধ খাওয়াইলেই কি আমরা ভালো থাকবো না? আজকের গ্যাসের ড্রপ থেকে শুরু করে গ্যাসের বড়ি দিলেন, পরবর্তীতে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তা শিশু থেকেই তো আমরা রোগা বানিয়ে দিলাম। এ থেকে আমাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে, তাই এই ভিডিওগুলি দেয়া। ওষুধ বিক্রি নয়, আগে সাজেশন হলো বড়। এরপরে গ্যাসের জন্য বড়ি খেতে হয় বলছি, গ্যাস্ট্রিজিয়ান পেইন হয়, ড্রিম অফ স্লাইভেশন, ঘুমের ঘরে মুখ দিয়ে লালা পড়ে অ্যান্ড অফেন্সিভ হয়, গন্ধ আসে, হাঁটু ব্যথা করে, হাঁটা চলায় বাড়ে। এরপরে পিচ্চি বাবুটার ভিডিওটি শোনালাম আপনাদের, ওকে আমি আজকে মেডোরিনাম অনেম দিব, বুঝছেন, এক ডোজ আর ভাইটাম দিয়ে দিব। পরবর্তীতে আবার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ওর মা আমার পেশেন্ট ছিল, ওর মা এখন সুস্থ আছে, আবার পরবর্তীতে যাতে ওর বাবুকে নিয়ে এসে বলতে পারে যে না আমার মা অসুস্থ। এভাবে ব্ল্যাক হয়ে গেছে যে স্কিন, শিশু লেখাপড়া করবে, শ্রম দিবে, এখন শ্রমের বয়স, খেলাধুলা করবে, যেটা আমরা বিগত দিনে কিনা করেছি। কিন্তু এর অর্থ এই নয় যে ন্যারো হয়ে যাবে, বুকের শ্বাসে শ্বাসে বুকের খাসার হাড্ডিগুলি আপ ডাউন করবে, কাশ লেগেই থাকবে, সর্দি লেগেই থাকবে, তাহলে তো তিনি সুস্থ না। সুস্থ তিনিই, আপনি যে পেথি খাওয়ান না কেন ওইটা আর পুনরায় দেখা দেয় না, এটাকে সুস্থ বলা হয়। এটা কি আমাদের মেমোরিতে ঢুকান যায় না যে আমি যে রোগের জন্য নিয়েছি আরও 10টা উৎপত্তি করে দিল, এই রোগগুলোই আমার বাচ্চা বা আমি ক্যারি করতেছি। এই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্লিজ ভালো থাকবেন সবাই, সকলের জন্য শুভকামনা রইল।